নিশ্চয়ই ভালো আছো। আজকে একদম কালো জিরে বেটে দেওয়া যায়, কিন্তু আমি কালো জিরে বেটে না দিয়ে একটু বেশি করে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর সঙ্গে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি হাতে সাজিয়ে মুছে একটু ফাটিয়ে দিলাম। আর দিচ্ছি কচু শাক, তো ওর মধ্যে তোমার দিয়ে দিলে ভালো হয়। তেজপাতা ফোড়ন তাহলে আমার কচু শাকের মধ্যে কালো জিরে দিয়েছি, আর দিয়েছি তোমার শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা। এটা দিয়ে দারুণ ভালো লাগে। আর এখানে আমি কিছুটা ডাল, মানে ছোলার ডাল, আমি একদম কচু শাকের সঙ্গে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এর ওপর দিয়ে আমি ডালটাকেও দিয়ে দিলাম। যেহেতু ঘরে ছোলা নেই, ছোলা নেই কি আছে, ছোলার ডাল তো থাকে। ছোলা ডাল দিয়েও খেতে খুবই ভালো লাগে। ছোলা ডালটা যেহেতু সিদ্ধ করা, এখানে আমি প্রথমে কচু শাকে কোনো জিরে ধরে কিচ্ছু লাগে না, একটু সামান্য নুন, হলুদ আর দিলেই হয়ে যাবে। যেহেতু কালো জিরে দিয়ে দিয়েছি, ব্যাস, আর কিছু মশলাপাতি খুবই কম লাগে, আর খেতে খুব ভালো লাগে। কচু শাক সবসময় নুনটা একটু পরিমাণ কম দিতে হয়, টেস্ট বুঝে দিতে হয়। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, সব কষিয়ে নিলাম। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, কিন্তু মিষ্টিটাও দেওয়া হয়নি। তার জন্য আজকে আমি গুড়ের পরিবর্তে চিনি দিয়ে দিচ্ছি। আখের গুড় দিলে খুবই ভালো, তা আমি একটু, যেহেতু কচু শাক তো, আমি চিনিটা বেশি করে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। দেখো, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আর এটাতে কিন্তু বেশি তেল মশলা একদমই লাগে না। আর বর্ষাকাল, আজকে হঠাৎ দেখি গলার ছেড়ে ছেড়ে চিৎকার করছে কচু শাক করে। তা প্রায় দিনই মনে হয়, কিন্তু কি করে না। বাজারের দাম প্রচণ্ড, 50 টাকা পিস, দেখে আর কিনতে ইচ্ছা করে। তা আজকে ঘরের সামনে দেখছি ঘরে কোনো সবজিও নেই, তা ভাবলাম একটু কচু শাক নিয়ে নেওয়া যায়। তা কচু শাকটা নিয়ে আমি সিদ্ধ করে যতটা পারি ততটা চেপে চেপে, দেখো এখনো জল বেরিয়ে যাচ্ছে। কচু শাক যত টানবে, তখন ওই বয়স্ক লোকটাকে বললাম, আপনাদের জমি? বলছে না, আমাদের খেতে চাষ করা হয়, আমরা অন্যান্য ক্ষেতের থেকে কিনে নিয়ে আসি। আমাদের ওখান থেকে লোক সংখ্যা বেশি না, কিন্তু আমাদের চাষ হয় সব, তো আমাদের ওখান থেকেই তো চাষের জিনিস এখানে আসে। আর যে হ্যাঁ, তা দেখি। তা আমি আবার তো নিজে একটু চাষও করি, আবার একটু শহরে আসি। যদি আপনারা কেনেন, আমাদের দুটো পয়সা বেশি হয়। দেখো, গ্রামের মানুষ খালি চাষই করে, কিন্তু পয়সা পায় না। যদি শহরে যদি আমরা নিজেরা যদি বিক্রি করি, নিশ্চয়ই আপনারা একটা ভ্যানে করে এক বয়স্ক লোক নিয়ে আসলো, তা মাঝে মাঝে ডাকে। তা আজকে দূর থেকে খুব কচু শাক খেতে ইচ্ছা করছে। এটা তো বর্ষাকালেই বেশি পাওয়া যায়। আর ওনার কচু শাক আমি এর আগে দুদিন নিয়েছিলাম, সত্যি খুব ভালো। আশেপাশে যারা নেয় তারাও বলেন, না, উনি যে কচু শাকটা দেন সত্যি অরিজিনাল। যাই হোক, তারপর ওদের কাছ থেকে উনিও বললো, না, আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যদি গলা চুলকায় তাহলে আমাকে ফোন করে দেবে। আর যে না বাবা, পয়সা দিয়ে জিনিস কিনলাম, গলা হলো, আপনি যে পদ্ধতি আমাকে বলেছেন আমি ঠিক সেই পদ্ধতি ব্যবহার করব। আমাদের তো শহরাঞ্চলে তো কেনা ছাড়া কোনো উপায় নেই, বাজারে পাওয়া যায় একদম শুটকো 3-4 দিনের কচু শাক। আর এটা কি হচ্ছে, ক্ষেতের থেকে কিনে এনে ভ্যানে করে, যেমন ফুলকপির সময় ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন শাক, কচুর শাক নিয়ে আসে। তা আজকে ভাবলাম, থাক, ভ্যানে করে তো কচু শাকের জন্য তো আর কিছু রাখা যায় না। আর বড় বড় ছিল মান কচু, কিন্তু মান কচু কিনতে খুব ভয় লাগে। তা আরেকটু কচু আমাকে বললো, একটু কচু ছোট্ট দিকে আমাকে একটু কেটে দিল। আমি ভয়ের ছোটে কী করেছি, সিদ্ধ দিয়ে নিয়েছি। তা এখন এটাকে একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটবো, আর কাঁচা সর্ষে তেল দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো। তা
তা আমাকে ভালোবেসে ওনার কাছ থেকে একটু কেটে আমাকে খণ্ড দিল, মানে গোল। তা আমি এটাকে আবার কী করলাম, দুটো টুকরো করে আবার কচুর সাথে সিদ্ধ করেছি। আমি প্রচণ্ড গলা ধরাকে ভয় পাই, যদি গলা একবার জ্বালা মানে চুলকুনি হয় প্রচণ্ড ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচু শাকটা সুন্দর রান্না হয়ে গেছে। ভাবছি একটু পাশের বাড়ি একটু জেঠুকে দিয়ে আসবো, উনিও কচু শাক খেতে খুব ভালো লাগে। পারফেক্ট সব ঝাল মিষ্টি সব ঠিক হয়ে গেছে। দেখেছো এইভাবে জলটা একদম দেখছো বেশিক্ষণ লাগিয়েও নি। আর এইভাবে রান্না করলে কি হবে, কচু শাক যত টানাবে একদম জলটাকে আমি পুরো যতটা পারি ফেলে দিয়েছি, একদম খুব তাড়াতাড়ি হচ্ছে, একদম মাখনের মতন গলে গেছে। আর ছোলার ডাল দিয়েছি, ছোলাও দেওয়া যায়, ইলিশ মাছের মাথা দেওয়া যায়, কিন্তু কিছুই আমার ঘরে নেই, ছোলাও নেই, তার ছোলার ডাল আছে। ভাবছি আজকে ডাল দিয়ে কচু শাকটা করবো।